দর্শক, স্বাধীন বিডি 24 ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আজকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ দিনের মতো যে ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষে সেটি কিন্তু চলমান রয়েছে। আজকে আহ, বিশ্ববিদ্যালয়ে যে ডি ইউনিট রয়েছে সেই ডি ইউনিটের একাংশের ভর্তি পরীক্ষা, অর্থাৎ দ্বিতীয় অংশের যে ভর্তি পরীক্ষা সেটি কিন্তু চলছে। গতকালকে আহ, প্রথম অংশের ভর্তি পরীক্ষা ছেলেদের অনুষ্ঠিত হয়েছে। আজকে কিন্তু মেয়েদের যে ভর্তি পরীক্ষা সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ডি ইউনিটের। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বিশ্ববিদ্যালয়ের যে সমাজ বিজ্ঞান অনুষদ রয়েছে, ঠিক সেখানটিতে আমরা দেখছি। এখানটিতে এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের ভিড় আমরা লক্ষ্য করছি। মূলত বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা সেটি কিন্তু 21 নভেম্বর থেকে শুরু হয়েছে এবং 29 নভেম্বর সেটি শেষ হবে। আজকে বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের যে নারী শিক্ষার্থী রয়েছে তাদের ভর্তি পরীক্ষা চলমান রয়েছে। আমরা যদি দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি, মোট 310টি আসনের বিপরীতে কিন্তু এই ইউনিটে 70,000-এরও অধিক কিন্তু আবেদন করছে। সেই প্রতি আসনে কিন্তু 227 জন শিক্ষার্থী লড়বে। আমরা যতটুকু জেনেছি এই আসনে কিন্তু সর্বোচ্চ পরীক্ষার্থী আসলে আবেদন করছে এবং গতকালকে কিন্তু এই আসনের একাংশের পরীক্ষা হয়েছে সেই শিক্ষার্থী, এবং আজকে দ্বিতীয়াংশের শিক্ষার্থীদের পরীক্ষা হচ্ছে। দর্শক, আপনাদেরকে যদি আরো একটু আমি জানিয়ে রাখি, মূলত বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু 2,19,000 এরও বেশি শিক্ষার্থী কিন্তু আবেদন করেছে। মোট 7টি ইউনিটে কিন্তু পরীক্ষা হচ্ছে। 7টি ইউনিটে 1,842টি আসনের বিপরীতে কিন্তু সেই পরীক্ষা হচ্ছে। আমরা দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু সমাজ বিজ্ঞান অনুষদের সামনে আমরা লক্ষ্য করছি শিক্ষার্থীদের ভিড়, এবং অনেক দূর দূর দূরান্ত থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা এখানটিতে আসছে। তাদের যে গার্ডিয়ান তাদের নিয়ে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে অমর 21-এ সেখানেও কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের নিয়ে আসলে বসে আছেন। তাদের যে পরীক্ষা পরে শিফটের যে পরীক্ষা সেটি কিন্তু কিছুক্ষণ পর অনুষ্ঠিত হবে এবং এখন কিন্তু আরেকটি শিফটের পরীক্ষা চলছে। আমরা এখান থেকে দেখছি অনেক পরীক্ষার্থী কিন্তু আসছে পরের যে শিফট সেই শিফটের পরীক্ষা দেওয়ার জন্য। এবং দর্শক, আপনাদেরকে যদি আরেকটু উল্লেখ করি, আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ তৎপর রয়েছে। বিশেষ করে এই যে 10 দিন ব্যাপী যে পরীক্ষাটি চলবে সেই পরীক্ষা অনুযায়ী আমরা এখানে কিছু একজন অভিভাবক আছে, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনি কোথা থেকে এসেছেন? আমরা দিনাজপুর থেকে এসেছি। আপনাদের পরীক্ষা কখন? আমাদের 3টা 15 পরীক্ষা স্টার্ট। তো আসলে এই যে দূর থেকে আসছেন কষ্ট করে, কি মনে হচ্ছে আসলে এই পরীক্ষাটা যদি বিভাগীয় পর্যায়ে হতো তাহলে কি আপনাদের জন্য ভালো হতো? এটা অনেক ভালো হতো, বিভাগীয় পর্যায়ে হলে এটা অনেক ভালো হতো। তবে এখানে আবার আরেকটা জিনিস হচ্ছে, সারা বাংলাদেশে একসঙ্গে পরীক্ষা হচ্ছে। আমরা সারা বাংলাদেশের সকলের মুখ দেখতে পাচ্ছি। এটাও একটা। আসতে কি কোনো ধরনের ভোগান্তি হয়েছে? না, কোনো ভোগান্তি হয়নি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম একজন পরীক্ষার্থীদের গার্ডিয়ান, তার সাথে আমরা কথা বলেছি। তিনি সে অনেক দূর থেকে এসেছেন, কিন্তু কোনো প্রকার ভোগান্তি কিন্তু হয়নি, যেমনটি আসলে আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা দর্শক এখানে দেখতে পাচ্ছি অনেক পরীক্ষার্থী কিন্তু আসছে। আমরা একটু একজন পরীক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কি পরীক্ষার্থী? জি, পরীক্ষা কখন নাকি? আমার 3টা 15 থেকে। তো আপনার আসলে এই যে কোথা থেকে এসেছেন? আমি মিরপুর থেকে। তো কেমন আশাবাদী আসলে পরীক্ষা নিয়ে এসেছেন? সব পরীক্ষা আছে তো, ভালো নিয়ে এসেছি, এখন বাকিটা আল্লাহ ভালো জানে। আগে কি পরীক্ষা দিয়েছেন? জি জি, আর কেমন হয়েছে? মোটামুটি ভালো। ঠিক আছে, ধন্যবাদ। আসতে কোনো ভোগান্তি হয়েছে? জ্যাম জট? না না। ধন্যবাদ। দর্শক, আমরা একজন পরীক্ষার্থীর সাথে কথা বলছিলাম, যেমনটি আমাদেরকে জানালেন আসলে তেমন কোনো ভোগান্তি হয়নি। তিনি আসলে খুব কাছ থেকে এসেছেন, মিরপুর থেকে। কিন্তু আমরা দেখছি অনেক দূর দূর দূরান্ত থেকে কিন্তু আসলে পরীক্ষার্থীরা আসছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে ভর্তি পরীক্ষা দিতে। যদিও দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার যে সুযোগ সেটি কিন্তু রয়েছে, এবং সেই কারণে কিন্তু পরীক্ষার্থী বারবারই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আসলে পরীক্ষা দেয়, আমরা যেমনটি দেখেছি। এবং দর্শক, আরো একটি ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকগুলো সংগঠন কিন্তু আসলে শিক্ষার্থীদের যে সহযোগিতা সেটি কিন্তু করছেন, অর্থাৎ হেল্প ডেস্ক বসেছেন, বিনামূল্যে পানি বিতরণ করছে। আমরা গতকালকে দেখেছি ছাত্র শিবিরের যে নারী শিক্ষার্থী সংস্থা রয়েছেন তারাও কিন্তু এখানে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হেল্প করছেন, আমরা যেমনটি দেখছি। দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে যদি একটু জানিয়ে রাখি, আমরা দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টরাল বডি রয়েছেন তার আন্ডারে কিন্তু 44টি কমিটি গঠন করা হয়েছে, যারা কিনা বিশ্ববিদ্যালয় সাভারের যে হাইওয়ে পুলিশ রয়েছেন তারাও ব্যাপকভাবে সহযোগিতা করছেন, এবং যে সাভার আসলে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে পুলিশ সদস্য তারাও কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে। দর্শক, আমি যদি আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখার চেষ্টা করি, আমরা দেখছি এই 10 দিন ব্যাপী যে পরীক্ষা সেটি কিন্তু গত 19 নভেম্বর শুরু হয়েছে এবং সেটি শেষ হবে কিন্তু আগামী 29 ডিসেম্বর। এবং এরপরেই কিন্তু দর্শক আমরা দেখছি ইতিমধ্যে 3টি ইউনিটের ফলাফলও কিন্তু ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের। তো আজকে
ডি ইউনিটের পরীক্ষা চলমান রয়েছে। বিকেল 5টা নাগাদ সেই পরীক্ষা শেষ হবে এবং আমরা দেখছি খুব সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা চলমান রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। এই ছিল আমার কাছে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।